40 টাকা কিসের? 40 টাকা কিসের? একটু ভিতরে ঢোকার জন্য পার্কিং। হ্যাঁ, পার্কিং টোল। আমরা পার্কিং করব না তো, ভিতরে গেলে দিতে হবে 40 টাকা। হ্যাঁ, ভিতরে গেলেই 40 টাকা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছেন নাকি? জি অবশ্যই হয় না, ভিডিও তো হবে। নদী ভিডিও ভিডিও খেলাম না। কেন ভিডিও কে সমস্যা কি আছে? ভিডিও কল না না, ভিডিও করতে সমস্যা কি? কি সমস্যা? কোথায় লেখা, কোথায় সমস্যা? হ্যাঁ, কিসের পারমিশন? কেন তো? হ্যাঁ আসো। এই থাক যাবে। এটা একটা টুরিস্ট স্পট, এখানে ভিডিও হবে না? হ্যাঁ তোমার, হ্যাঁ অবশ্যই সব ভিডিও নিব, সব নিব। তাইলে হ্যাঁ 100%। তাইলে ঘোরার জন্য আসছে। কি সুন্দর কথা, ক্যামেরা ভেঙে গেল। ওর ক্যামেরা ইউজ করি তো আমি। যাবে না। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঝে মধ্যে ঘটে, কিন্তু এইটা ছিল আসলে একেবারেই অপ্রত্যাশিত। আমরা সবাই মিলে বেরিয়েছি মাওয়া যাব এবং মাওয়া গিয়ে পদ্মা রিলিজ দিয়ে আসলে লাঞ্চ করব। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত মনে সবাই মিলে কিন্তু অটোতে যাচ্ছিলাম। আর এই রাস্তার যে সৌন্দর্য, মাওয়ার পুরানঘাটের সৌন্দর্য কিন্তু এখনও রয়েছে, একেবারে যে বিলুপ্ত হয়ে গিয়েছে তা কিন্তু নয়। তো আমরা এই চমৎকার রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছিলাম। আর এই যে সামনে যখন চলে আসছি, এখনই কিন্তু আমাদের সামনে অনেকগুলো রেস্টুরেন্ট বাসবে। মানে রেস্টুরেন্ট বলতে রেস্তোরাঁ যেগুলোকে বলে, একটু হাই কোয়ালিটি, একেবারে হাই কোয়ালিটি না, 5 স্টারও না, আর একেবারে লোয়ার লেভেলের যে তাও না। তো এখানকার রাস্তাঘাট কিন্তু খুব একটা উন্নত এখনও হয় নাই, আর হবেও না মনে হয়। কারণ উপর দিয়ে যেহেতু লম্বা একেবারে ভাসমান পদ্মা সেতু চলে গিয়েছে, সেহেতু আসলে মানুষ বেশিরভাগ পদ্মা সেতু দিয়েই যাতায়াত করে। তো আমরা এখানে আসার পরেই কিন্তু প্রত্যেকটা রেস্তোরাঁ দেখতে পাচ্ছেন, এই যে রূপালী বলেন, তারপর হচ্ছে কুটুমবাড়ি, এগুলো থেকে সবাই কিন্তু ইনভাইট করতেছিল, মামা এদিকে আসেন, মামা এদিকে আসেন, আমাদের এই রেস্টুরেন্টে একটু ট্রাই করেন, ভালো লাগবে, পরিবেশটাও ভালো, আপনাদের জন্য খুব সুন্দর স্পেস রয়েছে, সব কিছুই সাজানো গোছালো। তো তাদের ইনভাইটেশন দেখে কিন্তু আমার হুট করে আসলে যেতে মন চাইলেও কিন্তু আমরা এই রেস্তোরাঁগুলোতে যাচ্ছি না, কারণ এটাতে প্রাইস একটু হাই। যদিও আমাদের বসার স্পেস এবং এসির বাতাস দিবে তারা, তারপরে আসলে প্রাইসটা একটু হাই মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি সামনে গিয়ে একেবারে লোকাল যে রেস্তোরাঁ বা রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে বসে যদি খাবারটা উপভোগ করি, তাহলে সেখানে কিন্তু বেশ কিছু আমাদের ডিসকাউন্ট পাওয়া যাবে। তো যেহেতু আমরা আসলে স্টুডেন্ট লাইফে ঘোরাফেরা, সেহেতু আসলে যেখানে একটু ডিসকাউন্ট রয়েছে সেখানে খুঁজে বেড়াই। তো আমরা সামনের দিকে যাচ্ছি। আসলে আমরা কিন্তু কল্পনাও করিনি যে সামনে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এটা তো শুধু আপনি এসির বাতাস পাইতেছেন একটু, এই আর কি, এর বাইরে আর ওইখানে হচ্ছে এই যে বড় বড় রেস্টুরেন্টগুলো, এখানে মানে মূলত হচ্ছে ওই যে শীততাপ নিয়ন্ত্রিত, মানে হচ্ছে এসি আছে। আর আমরা একেবারে ঘাটে যাবো। এই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ইলশেগুড়ি, হ্যাঁ এই ইলশেগুড়িটাও কিন্তু মোটামুটি সুন্দর। তবে এগুলোর ভিতরে যে খাবার দাবার সেগুলো মোটামুটি এক্সপেন্সিভ। যেই খাবার দাবার এখানে সার্ভ করা হবে সেই খাবার দাবার কিন্তু ওই যে ভিতরে আমরা একটু একেবারে ঘাটে চলে যাবো, সেখানেও কিন্তু সেখানে ওই খাবার দাবারগুলোই সার্ভ করা হয়। তারপরে হচ্ছে মোটামুটি আসলে রিজনেবল প্রাইসের মধ্যে। এই যে দুই গাড়ি না 40 টাকা দেন ভাই, 40 টাকা এটা আমার না। গাড়িটা 100 তো 40 টাকা ভাই, 40 টাকা। 40 টাকা কিসের? 40 টাকা কিসের? একটু ভিতরে ঢোকার জন্য পার্কিং। হ্যাঁ, পার্কিং টোল। আমরা পার্কিং করব না তো, ভিতরে গেলে দিতে হবে 40 টাকা। হ্যাঁ, ভিতরে গেলেই 40 টাকা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছেন নাকি? জি অবশ্যই হয় না, ভিডিও তো হবে। নদী ভিডিও খেলাম না। কেন ভিডিও কে সমস্যা কি আছে? ভিডিও কল না না, ভিডিও করতে সমস্যা কি? কি সমস্যা? কোথায় লেখা, কোথায় সমস্যা? হ্যাঁ, কিসের পারমিশন? কেন তো? হ্যাঁ আসো। এই থাক যাবে। এটা একটা টুরিস্ট স্পট, এখানে ভিডিও হবে না? হ্যাঁ তোমার, হ্যাঁ অবশ্যই সব ভিডিও নিব, সব নিব। তাইলে হ্যাঁ 100%। তাইলে ঘোরার জন্য আসছে। কি সুন্দর কথা, ক্যামেরা ভেঙে গেল। ওর ক্যামেরা ইউজ করি তো আমি। যাবে না। কে বলে এই কথা বলছে? হ্যাঁ ওই চিনেন, ওর থাপড়াই তুমি না অনেক। 2 দিন আগেও গেঞ্জাম লাগছে। ওই যে রেস্টুরেন্টে গেছিলাম না, যে আপনারা একটা ভিডিও দেখছেন, যেখানে ওই যে নৌকা বোটে যেতে তুলছিলাম, ওইখানেও কিন্তু ওইখানেও গেঞ্জাম হয়েছে আমার সাথে। ওই শেষে বিল পে করতে যায়।